নমস্কার বন্ধুরা, পাল ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে আজ আবারও একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ আপনাদের কাছে জানালাম। অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। সকালে উঠেই একটু ফ্রেশ হয়ে চলে এসেছি খাটের তলা পরিষ্কার করে নিতে, যেটাকে এখনকার ভাষায় বলা হয় বেডরুম ডিপ ক্লিনিং। দেখুন, খাটের তলায় অনেক ময়লা জমেছে, সেটা কিভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। বেডরুমের নিচে এত ময়লা আমার জমে না, কিন্তু জমেছে। এর কারণ হলো বেশ কয়েকদিন হলো আমি বাড়িতে ছিলাম না, দেশের বাড়িতে ছিলাম, যার কারণে ঘর বন্ধ ছিল আর ছেলেমেয়েরা একা একা ছিল। এই কারণে খাটের তলায় প্রচুর ময়লা জমে গেছে। ওরা খাটের উপর বসে পড়াশোনা করে, শুকনো কিছু খাবার খায়, সেই প্যাকেটগুলো কিন্তু বাইরে ফেলে না, খাটের নিচে চালান করে দেয়। এই ময়লাগুলো কিন্তু একদিনে জমেনি, অল্প অল্প করে ফেলেছে, কোনো দিন ফেলেছে কোনো দিন ফেলেনি। এভাবে কয়েকদিনের ময়লা জমা হয়ে ময়লাগুলো হয়েছিল, সেটা আমি খাটের নিচে ঢুকে বারুন দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে বার করে আনলাম। এখন বাইরের বারান্দাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেটাকে আমরা ড্রয়িং রুম বলি। আমার এই ফ্ল্যাটে দুটো বেডরুম আছে আর একটা কিচেন, টয়লেট, আর আছে লম্বা টানা বারান্দা। দেখুন ঘরে কত ময়লা জমেছে, সমস্ত ময়লাগুলো বার করে আনলাম। এই ময়লাগুলো কিন্তু এই ঘরের। খাটের নিচে আছে বিভিন্ন খাবারের প্যাকেট, ক্যারি প্যাকেট, মানে পেন কিনেছে তার প্যাকেট, ওয়েট ওয়াইপসের প্যাকেট, আর কত পেন, হাইলাইটার এবং পার্মানেন্ট কালির পেন, সমস্ত কিছু খাটের নিচে পড়েছিল। ঝাঁট দিয়ে পরিষ্কার করতেই এই সব জিনিসগুলো বার হলো। এখন এগুলো ঝেড়ে পুছে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ওদেরকে দিয়ে দেব। এখন এই ময়লা যেগুলো জমেছে সেগুলো প্যাকেট বন্দি করে নিচ্ছি, ডাস্টবিনে ফেলে দিতে হবে। আমার ছেলেমেয়েরা কিন্তু ছোট নয়, অনেকটাই বড়। ছোটোর থেকে ওদের এই যে অভ্যেস, এটা একটা বদ অভ্যাস। এই বদ অভ্যাস আমি এখনো পর্যন্ত বন্ধ করতে পারিনি, মানে শেখাতে পারিনি যে এগুলো নিচে ফেলো না। বলি, শোনে, বলে যে না আর ফেলবো না, আবারও কিন্তু ফেলে। ওদের অজ্ঞাতে, ওদের অজান্তেই ওরা ফেলে দেয়। যখন পরিষ্কার করি আমার কষ্ট হয়, তখন কিন্তু ওরা অনুভব করে যে মায়ের কষ্ট হচ্ছে, এখন বড় হয়েছি, ওগুলো আর নিচে ফেলবো না। কিন্তু ওই যে ছোটোবেলার অভ্যেস, বদ অভ্যেস, সেই বদ অভ্যেস কিন্তু এখনও পাল্টায়নি। সেই অভ্যেসটা বজায় রেখেছে, যার কারণে এই নোংরাগুলো ওভাবে খাটের নিচে জমেছিল। তাছাড়া বেশ কিছু ধুলোবালিও ছিল। আর এই ঘরটা পরিষ্কার করে নিলাম। এই ঘরের বেডরুমের নিচটা গতকাল পরিষ্কার করে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি, যার কারণে এই ঘরে ময়লা তেমন কিছু ছিল না। এই ধূপের ছাইটায় আর নর্মাল কিছু যে মানে প্রতিদিনের যে ঘর ঝাড় দিতে হয় সামান্য কিছু ধুলো থাকে, সেগুলো ছিল। দুটো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে ময়লাগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। এখন ঘর মোছার জন্য জল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ফিনাইল। এই কালো ফিনাইলটা আমি ঘর মোছার জন্য ব্যবহার করি, গন্ধটাও ভীষণ ভালো, আর ঘর মুছতেও ভালো লাগে। মানে কি, ওই গন্ধটা ভালো বলেই ভালো লাগে এই ফিনাইলটা ইউজ করতে। মপটা জলে ভিজিয়ে নিলাম, এবার জলটা চিপে নিচ্ছি। এই ঘর মোছার বালতি সিস্টেম যে বাস্কেটটা, এটা কিন্তু আমার বেশ কাজে দেয়, ভীষণ ভালো। জলটা হাত দিয়ে চিপতে হয় না, কোনো রকম হাতের ব্যবহার না করেই সুন্দরভাবে ঘর মোছা হয়ে যায়। আবার বেশি জলও থাকে না, মপটা বেশি ভারীও না, হালকা, ভীষণই হালকা। আর লাঠিটা বেশ বড় ছোট করা যায়, আপনি আপনার প্রয়োজন মতো আরও বড় করতে পারবেন। এর বেশি বড় আমি করিনি। খাটের তলায় এই মপটা একদম চালান করে দিয়ে একদম নিচ পর্যন্ত পরিষ্কার করে মুছে এনেছি। দেখুন আমি কিভাবে খাটের তলায় ঢুকে পড়েছি, বেডের নিচে একেবারে।
ঝাড় দিয়ে ধুলো পরিষ্কার হয়ে গেছে, বাকি যে ধুলোগুলো আছে সেগুলো এভাবে মুছে নিলে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। খাটের তলাটা মুছে নিয়েই মপটা আমি আরও একবার ধুয়ে এনেছি, কারণ খাটের তলায় অনেক ধুলো ছিল। প্রতিদিন এইভাবে মপ ভেতরে দিয়ে তো মুছে নিয়ে আসা সম্ভব হয় না, যার কারণে আগেই মপটা খাটের তলা পরিষ্কার করার পর ধুয়ে নিয়ে আসলাম। তারপর ঘরের সামনেটা মানে খাটের সামনেটা মুছে নিচ্ছি। আমার দুটো বেডরুম ঠিকই, কিন্তু বেডরুম দুটোই ভীষণই ছোট। একটা খাট আর শোকেস আলমারি একটা ঘরে আছে, আর আরেকটা ঘরে আছে খাট আর ঠাকুরের স্থান। এছাড়া কিন্তু ঘরের ভেতরে আর বিশেষ জায়গা নেই। ঘর মুছে নিয়ে এখন চলে এসেছি মানে বারান্দা মুছতে, যেটাকে আমরা বলি লিভিং কাম ডাইনিং হল। এই মপটা ব্যবহার করে ঘর মুছলে খুব তাড়াতাড়ি ঘর মোছা হয়ে যায় এবং পরিষ্কারও ভীষণ ভালো হয়, যার কারণে এই মপটা আমি ইউজ করি ঘর মোছার জন্য। এটা কিনেছিলাম অনলাইন থেকে, তখন নিয়েছিল সম্ভবত 1100 কি 1200 টাকা মতো। এই বালতিগুলো 2-3 রকম দামের পাওয়া যায়, একটা 850-900-র মধ্যে, একটা 1150 থেকে 1200-র মধ্যে, আরও বেশি দামের আছে। আপনার যেটা সাধ্যের মধ্যে হয় সেটা আপনি নিতে পারেন। তবে এই বালতিতে ঘর মুছলে অনেক উপকার পাওয়া যায়, যেমন খুব তাড়াতাড়ি ঘর মোছা হয়ে যায়। আবার যাদের হাঁটুতে কোমরে ব্যথা আছে তারা এই মপ ব্যবহার করে মুছে নিতে পারেন। ঘরগুলো আমার সমস্ত মোছা হয়ে গেছে, এখন চলে এসেছি বেডরুমটা মানে পরিষ্কার করে নিতে। ছেলে মেয়ে ঘুমিয়েছিল এতক্ষণ, ঘুম থেকে উঠে ওরা নিজেদের কাজকর্ম শুরু করেছে, আর আমি এখন বেডরুমের চাদরটা চেঞ্জ করে দেব। মানে বেডরুমের মানে কি, বেডের চাদরটা চেঞ্জ করে দিয়ে একটা নতুন কাঁচা চাদর পেতে দিচ্ছি। নতুন না, এটা পুরনো ব্যবহার করা চাদর, মানে কাঁচা চাদর বলে আমি বলছি নতুন চাদর। নতুন চাদর না, মানে কাঁচা চাদর পেতে দিলাম। আর এই যে শীতের পোশাকগুলো কেচে রেখেছি, এগুলোকে আলমারিতে তুলে রাখবো। গতকাল কেচেছি, এখনও তোলা হয়নি। এখন চলে এসেছি রান্নাঘরে চলে এসে সকালের মানে চা তৈরি করছি। চা আর মুড়ি দিয়ে খাওয়া হবে, মুড়ির সঙ্গে আছে চানাচুর, আর ছেলে মেয়েরা বিস্কুট দিয়ে চা খায়। তবে চা খাওয়ার আগে আমরা সকলে 1 গ্লাস করে জল খেয়ে নিই। সেই জলটা খাওয়া হয়ে গেছে, এখন সকলকে চা সার্ভ করে দিচ্ছি। সকালে আমরা চাই খাই, দুধ চা খাওয়া হয় না। দুধ চা খেলে বিশেষত বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে খাওয়া হয়। এইটুকু পর্যন্ত ছিল গঙ্গা স্নানের দিনের ভিডিও। এখন আমি এটা যে ভিডিও ক্লিপটা শেয়ার করছি সেটা হচ্ছে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে গেছি সেদিন মানে 25 তারিখের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওটা আমি চ্যানেলে আপলোড করব 26 তারিখে। মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। মেয়ের কলেজের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে। একটা উবের গাড়ি বুক করে ওকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছি। মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে বাড়ি ফিরে এসেছি মোটামুটি 2:45 নাগাদ। তারপর স্নান সেরে সকালে যেটা রান্না করেছিলাম সেটাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তারপর সন্ধ্যার দিকে আমি ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে একটা ঝোল রান্না করেছি, আর চাটনি ছিল। এটা দিয়েই আমাদের রাতের খাওয়াটা হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করার পর আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের ভেতরে র্যাকগুলোতে যে জিনিসগুলো ছিল সেগুলো নামিয়ে নিলাম। এই যে ডিমের ঝুড়িটা ছিল এটা নামিয়ে নিলাম। তারপর জলের মধ্যে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিচ্ছি। কদিন আগেই আমি ফ্রিজটা ডিপ ক্লিনিং করেছিলাম, যার কারণে হালকা করে মুছে নিলেই হবে। মুছে নিচ্ছি, এর কারণ হচ্ছে যে আগামী দিন শিবরাত্রি আছে, তো তাই নিরামিষ কিছু খাবার দাবার ফ্রিজে হয়তো রাখতে হতে পারে, যার কারণে ফ্রিজটাকে মানে ফ্রিজের র্যাকগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তবে সবজির যে বাস্কেটটা আছে সেটা আর পরিষ্কার করব না, রবিবারেই পরিষ্কার করেছিলাম, সেটার আর ভিডিও করিনি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেই অংশটুকু। আজকে সবজির বাস্কেট মুছবো না, শুধু সেলফগুলো মুছে নিচ্ছি। 2 বার করে মুছে নেব, জল পাল্টে বদলে নেব জলটা। প্রথমবার মুছে নিয়ে জল বদলে নিয়ে আবার দ্বিতীয়বার মুছে নেব। তবে ফ্রিজ খুলে জিনিসগুলো বার করে আমি ফ্রিজের যে সুইচটা সেটা বন্ধ করে দিয়েই কিন্তু সেলফগুলো মুছছি। ফ্রিজের সুইচ অন করে সেলফগুলো মোছা বা ফ্রিজ পরিষ্কার করা উচিত নয়।
তাতে বিভিন্ন সমস্যা হতে পারে, যার কারণে ফ্রিজের সুইচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন ফ্রিজ বন্ধ আছে। সমস্ত শেলফগুলো মুছে নেওয়া হয়ে গেছে। আর আগেই তো বললাম বাস্কেটটা মুছবো না, আর বাস্কেটের ঢাকনাটাও বেশ ভালোভাবে দেওয়া আছে। আর বাস্কেটের ভেতরে আমি সবজিগুলো কিন্তু ক্যারি প্যাকেটের মধ্যে মুড়িয়ে রাখি, কোনো অসুবিধা হবে না। নিরামিষ আমিষ র্যাকগুলো আলাদা করে নেব। আমার ফ্রিজে 4টে র্যাক আছে, 2টোতে নিরামিষ খাবার রাখি আর মাঝের টাতে আমিষ খাবার রাখা হয়। আর এই যে ডিমের ঝুড়িটা একদম সবজি থাকে তার উপরের র্যাকেই দিয়ে দিলাম। আর ওই উপরের র্যাক দুটো আমি নিরামিষ খাবারের জন্য ব্যবহার করব। আর ফ্রিজের সুইচটা এখন অন করে দিলাম। আর যে বাকি জিনিসগুলো ছিল সেগুলো সমস্ত ফ্রিজের মধ্যে ভরে দিলাম। আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।